ও শালাগুলো কারা? এতগুলো ভালো লোক গ্রামে থাকতে বন্ধন লোন আর গুরুগুলো টাকা খায় যারা, ও জালি মালগুলো কারা? এতগুলো লোক গ্রামে থাকতে ফজরের নামাজে 6 জন লোক হয়, বাকি এরা থাকে কোথায়? কথা বুঝতে পারেনি, চুপ করে। সাদা মালের দাম বেশি, মুরব্বীরা বুঝতে পারবে, চেংড়ারা আমার কথা বুঝবে। যার চামড়া সাদা তার দাম বেশি না কো? আল্লাহর কি রে বাপ, এই ঠান্ডার সময় আমি তো একটু আগে ঢুকলাম, আমাদের জন ছেলেরা জ্যাকেট গাইছে ঘুরতে, ঠান্ডা। চারা চারা মেয়েরা আল্লাহর কি রে বাপ গায়ে চাদরও দেয়, মানে কি দেখেলে শরীরের পাওয়ার কার বলে দেখেলে, খেলা তোরা মত লোক জ্যাকেট গাইতে ঘুরতেছি, আর আমার বাপ জামার কিনে দেছে, ডিজাইনটা দেখবি আর চলবি লুসির মতো। আর আমাদের চেংড়া ছেলেরা এরা তো ওষুধ মাল। এখন একটা লোক তার বড় এড়ে গরুর বেল দেবে, এড়ে গরু মানে বুঝতে পেরেছে কি? এত জিব্রাইলের খালা তো ভাই, হেবি সুন্দর বুঝেন, এবং কি জনি এড়ে গরু বলি জানে, এই ঠান্ডা পড়ে চার দোকানে বসে মোনাজাত করতে, রব্বানা জালামনা, আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেচাব করে পানি বলো নেবো না কেন? ট্যাঙ্কের পানি যা ঠান্ডা, পেশাব করে পানি নিলি মেশিন বরফ হয়ে যাবে। খোদার কসম, একটা লোক তার বড় ছেলের বিয়ে দেবে, এই বাবু মেয়েদের দিকে খুব গুরুত্ব দিয়ে শোনো। আচ্ছা, তোদের কোন ভাষা আর কিরাম বললি তোমরা বুঝবে? বাবু বসো না, এখন বসো, এই জায়গাটা খালি আছে, বসো। আচ্ছা, বারবার যদি এরম গন্ডগোল হয় তা শেষে ওই হাঁটুর মালা খুলে পদের মালায় লেগে দেবো। সকালে বলবেন কি ওয়াজ করে বুঝতে পারি, এতবার বলতেছি তবু দাঁড়িয়ে দেখো। কমিটির একটা ভাই ওখান দাঁড়াও, ভাই ধার ধরে নাই ভিতরে বার করো, নাই বাইরে বার করো, যা মেয়েরা ঘুরতেছে ফোন নাম্বার দিকে দাদা, নির্লজ্জ সব। ছেলের বিয়ে দেবে, বাপ মেয়ে দেখছে, তা গিয়ে দেখছে মেয়েটার গায়ের রং একটু চাপা, ঠিক মনে ধরে, চুপ করে ঘাপটি মেরে মেয়ের বাপ বুঝতে পেরে যে আমার মেয়ের গায়ের রং একটু চাপা। তখন মেয়ের বাপ বলছে, ভাই অত চিন্তা করুনি, 2 লাখ দেবো। ছেলের বাপ বলতে আচ্ছা একটু চিন্তা ভাবনা করি। মেয়ের বাপ তখন বলতে, তো ভাই টেনশন নুলে, তোমার 2 কামরা ঘর সাজিয়ে দেবো। তখন বলতে বাড়ি গিয়ে ওর মার সাথে আলোচনা
না করি। মেয়ের বাপ বুঝতে পারছে সারা মাল আকুশি ঠিক উঠতে, ফের মেয়ের বাপ বলছে ও ভাই বেশি চিন্তা ভাবনা করতে হবে নি, নতুন আত্মীয়ার গাড়ি আটা দেবো। তখন ছেলের বাপ বলছে কোনো অসুবিধা নেই, ছেলে না করে না করুক, শালা আমি পে করবো। খোদার কসম এরম হারাম কর গ্রামে আছে না নাই? জোরে বলুন। এই বাবু, এতগুলো ইমানদার আমরা যদি এখানে থাকি, দাঁড়া আমি এখানে একবার হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না, তাহলে আমি কিন্তু উল্টো পাল্টা বলবো, কারণ আমি কোরআনো সবার হাত তুলতে হবে। যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন, আর যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। যারা আল্লাহকে ভয় করে শুধু তারা একবার হাত তুলুন তো। কারা কারা আল্লাহকে ভয় করে হাতের হাত ধরে থাকো। একটা কথা জিজ্ঞেস করি, হাত বুঝে তুলেছ না আন্দাজে তুলেছ? কারা বুঝে হাত তুলে যায়? সব চিটিং বাজি হাত। বললুম না এটা কারিমুল্লাহ জেহাদি, আমার ভাষা। ভাই একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, যার হবে উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবে। আমি যে বললাম আল্লাহকে ভয় করেন কারা, সকলে হাত তুলবে। আমি যে বললাম চিটিংবাজি হাত, প্রমাণ না করতে পারলি আমার এখান থেকে ছাড়বেন না। শোনে নগদ নগদ প্রমাণ করে দি। আমি যে বললাম আল্লাহকে ভয় করে সবাই হাত তুললেন, শুনো আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরে আজান হয়, বাড়িতে কচি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। বলো কারা আল্লাহকে ভয় করে? কারা বাড়ির কুমড়ো মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনে টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে। বলবে তো চুপ কর। আল্লাহকে ভয় করে কারা? নিজের জন্ম দেয়া বাপকে বাদ দিয়ে ফুলো মতো বউ নিয়ে আলাদা খায় যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? 55-60 বছর বয়স, দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির পোডের মতো করে যারা আল্লাহকে ভয় করে তারা। এবার বল মুচো মানে ছাড়া তোরা কারা? তোদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। তোরা নির্লজ্জ বেহায়া, এক ওয়াক্ত নামাজ মসজিদে বসলাম, ওর লজ্জায় মুচো মানে ছানা বলে দাবি করি। এই বাবু, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখন খোদার কসম গোটা দুনিয়া ভয় করে ঠান্ডাকে, আর ঠান্ডা ভয় করে আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ। এবং ফজরে যখন মসজিদে গিয়ে উজু করবো বলে জ্যাকেট খুলি না, পানি চোখ নিয়ে সাহস দেয় জন ছেলেরা বউদের কম্বল
এসে আবার জ্যাকেট খুলতে, ফের যখন জামার হাত গুড়ুচ্ছি, এবার উঁচু করতে গেলে হাত গুড়ুতে হয়, হাত গুড়ুচ্ছি, পানির চোখ হলুদ হয়ে যায়, চিবে খাবে হাত পাত গুড়ুচ্ছে। যখন বান্দা কেঁপে কেঁপে অজু করে, আল্লাহ শেষ আসমানে নেমে বলে, বান্দা গোটা দুনিয়া যখন লেপের ভিতরে বিছানা ছেড়ে ওঠে নাই, তুই আমার ভয়ে, আমার মুস্তাফার মহব্বতে তুই আমাকে ভয় করে যখন আমার ঘরে এসছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, যেমন তুই আমাকে ভয় করিস, তোকে দেখে গোটা দুনিয়া ভয় পাবে। এই 3 দিন আগে নেটে দেখেছে, নেপালে একটা মসজিদের পাশ থেকে কিছু গোবর খাওয়া মাছ, বোঝেন তো, করোনার ভয়ে গরুর মুখ খায়, ওরা মসজিদের পাশ দিয়ে মিছিল নিয়ে যেতে যেতে একটা মসজিদের উপরে আক্রমণ করেছিল। খোদার কসম, একজন 25 বছরের যুবক, আল্লাহর নামের শপথ করে বলছি, তার একটা পা নাই, একটা পা আছে, একটা পা নাই। একজন আপনার ঘোড়া মানুষ, একটা পা কাটা, সেই যুবক 60-70টা কুকুরের সামনে এক আলীর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, উত্তরসূরি কারে বলে, একজন অরিজিনাল ইমানদার খোদার ঘরে, সে যে লাঠিটা নিয়ে হাঁটতো, সেই লাঠিটা নিয়ে একটা ঠ্যাং ছাড়া যুবক 60টা কুত্তার বাচ্চার সঙ্গে লড়ে খোদার ঘরকে হেফাজত করলো। 60 জন কুত্তার বাচ্চা একজন ইমানদারকে দেখে পালিয়ে গেল। এটা হলো ইমানের পাওয়ার। আর একটু জোরে বলুন। এই যুবক ছেলেরা, আমি যুবকদের বক্তা, আমি তোদের জাগাতে এসেছি, আমি তোদের মাইক সাউন্ড আমাদের তো খোলা আছে, তারপরে মাইক মোবাইলটা দিচ্ছেন আমার আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বলো, ওয়াজ কি পড়া হয়ে যাচ্ছে? একটা টিটি নাচ দেবো, তাহলে আমার সাথে একটু কথা বলবে, তাহলে জাইসিটা খুলে দিয়ে দাঁড়াবে।